আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে চলছে পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতে আমরা 2 রাকাত নামাজ আদায় করব, তারপরে একটি ছোট্ট দোয়ার আমল 3 বার করে পাঠ করব। আবারও 2 রাকাত নামাজ আদায় করব, অর্থাৎ 2 রাকাত নামাজ আদায় করার পর বসে অন্তত 3 বার করে এই ছোট্ট দোয়ার আমলটি করব এবং আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ আমাদের গুনাহের জন্য মাপ চাইব, রিজিকে বরকত চাইব। আশা করছি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি করবেন। শবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে বান্দাদের মুক্তি দেন। এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের আজ 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক বছর আরবি বছরের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতেই এই রাতটি পালন করা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো অর্ধ শাবানের রাত বা শবে বরাত। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন, তাদের অবস্থা নেই। তাবারানী শরীফের একটি হাদিস। এছাড়াও এই রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাত আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা এই রাতে নামাজ কি নিয়মে পড়ব তা আমরা ভিডিওটি অলরেডি দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। আশা করছি আপনারা চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন। সহজ করে আবারও বলছি যে এই রাতে আপনারা 2 রাকাত করে অন্তত কম করে হলেও 12 রাকাত নামাজ পড়বেন। যদি সম্ভব হয় সারা রাত ইবাদত বন্দেগী করতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, কিংবা আপনারা জিকির আজগার করতে পারেন, অর্থাৎ নফল ইবাদত বেশি বেশি করবেন। তবে 2 রাকাত করে নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন যেভাবে নফল নামাজ আদায় করা হয় সেই নিয়মে। এবং 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনারা কম করে হলেও অন্তত 3 বার করে ছোট্ট দোয়ার আমলগুলো করবেন। প্রথমে যে আমলটি করবেন 2 রাকাত নামাজ আদায় করার পরে সেটা হলো ইস্তেগফারের আমল, অর্থাৎ আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এটাই বলেছেন, এবং আমি ক্ষমাশীল, অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। তাই আমরা অন্তত কম করে হলেও 2 রাকাত নামাজ আদায় করার পরে অন্তত আস্তাগফিরুল্লাহ 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 কম করে হলেও 3 বার করে পাঠ করব এবং আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি এটিও আমরা কম করে হলেও 3 বার পাঠ করব এবং আমরা 3 বার পাঠ করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এই আমলগুলো অন্তত 2 রাকাত করে নামাজ আদায় করার পরে যখন বসবো তখন অন্তত বেশি বেশি করে পড়বো এবং দরুদ পাঠ করব। চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অন্তত 3 বার দরুদ শরীফ পাঠ করে নিব। তারপরে আবারও 2 রাকাত নামাজ আদায় করব। 4 রাকাত নামাজ শেষে সংক্ষেপে মুনাজাত করতে পারেন 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে। আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন।
এভাবে আপনারা সারা রাত ইচ্ছা করলে নামাজ আদায় করতে পারেন, অথবা 12 রাকাত নামাজ আদায় করে আপনারা ঘুমিয়ে যেতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন। এবং ফজরের নামাজ আদায় করার পরে আপনারা অবশ্যই অন্তত আরও 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নিয়তে আপনারা নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ওমরা হজ এবং কবুল হজের সওয়াব দান করবেন। আমি অনুরোধ করছি আমার সম্মানিত দিনী মা বোনেরা এবং দিনী ভাইয়েরা যারা নামাজ আদায় করছেন তারা অবশ্যই এই নিয়মে আদায় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে মাফ করে দেবেন, আপনার পরিবারের রিজিকে বরকত দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি এই রাতের ওসিলায় হলেও আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, আমিন। নতুন আমলের ভিডিওটি আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।